বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? কোথায় যাচ্ছেন? মালয়েশিয়া সারোয়াক যাচ্ছেন, রাইট? হ্যাঁ, মালয়েশিয়া সারোয়াক যাচ্ছেন কি ভিজিট ভিসায় যাচ্ছেন না ট্যুরিস্ট ভিসায় যাচ্ছেন? কলিং ভিসায় যাচ্ছেন। হ্যাঁ, যাই হোক, আপনারা মালয়েশিয়া সারোয়াক কলিং ভিসায় যাচ্ছেন। আপনার স্কাই হাই কনস্ট্রাকশনে আপনারা মালয়েশিয়া যাচ্ছেন। ঈশা ইন্টারন্যাশনাল ওভারসিজ লিমিটেড, বিশ্বস্ত এবং আস্থার প্রতীক। আপনারা কি জানেন যে আপনারা যাওয়ার আগে এর আগে এই প্রতিষ্ঠান থেকে আমরা একটা বড় গ্রুপ ফ্লাইট করছিলাম। সেই গ্রুপ ফ্লাইট করাতে পুরা মার্কেট আলোড়ন সৃষ্টি হয়েছে এবং 2 মিলিয়ন প্রবাসী সেটা দেখছে যে এই মুহূর্তে এরা মালয়েশিয়া ফ্লাইট করতেছে। এটা কি ভাওতাবাজি? মালয়েশিয়াতে খুলেই নাই। আজকে যখন এই ভিডিও আপলোড হবে, কালকে কমপক্ষে 90% লোক কমেন্টস করবে যে যেখানে যাচ্ছ বাচ্চাদন যাও, হারিকেন এবং বাস ঠিক মতো নিয়ে যাও, এরকম বলে না? আমি অনেক কর্মীর প্রবাসীদের নেগেটিভ কমেন্টগুলো পড়ছি যে তারা কি বলে। এই কর্মীগুলো যাদেরকে পাঠাইলাম, অর্থাৎ আমাদের প্রবাসীরা যারা আছেন, যারা বুঝে না বুঝে অনেক সময় অনেক মন্তব্য করেন। আপনারা যে আজকে যাচ্ছেন, এই যে সারোয়াক যাচ্ছেন, এই সারোয়াকের নামই জানেন না যে সারোয়াক কোথায়। অনেক প্রবাসী জানেই না যে মালয়েশিয়াতে আরেকটা প্রভিন্স আছে সাবা এবং সারোয়াক, যেখানে বাংলাদেশ থেকে গভর্নমেন্ট অ্যাটেস্টেশন হয়ে অর্থাৎ দূতাবাস থেকে বৈধভাবে বিএমইটি স্মার্ট কার্ড নিয়ে আপনারা কলিং ভিসায় যাচ্ছেন না? আচ্ছা, এখানে কি এমন কেউ আছেন যারা আগের গ্রুপে গিয়েছে? কারো ভাই বাদার বা বন্ধু কেউ আছেন? আপনি দাঁড়ান একটু। আপনার কে গিয়েছে? আপন ভাই, উনি কেমন আছে? খুব ভালো আছে? কাজ পেয়েছে? কনস্ট্রাকশন পেয়েছে? বেতন যা বলেছি তা পেয়েছে? অথচ তারা যখন যাবে, আপনাদের এই কর্মীদের যদি একজন কর্মী যাওয়ার আগেই নেগেটিভ কমেন্টস করে গেলে কাজ পাবেন না, সেখানে ওষুধ পাবেন না, সেখানে অন্ধকারচ্ছন্ন, সেখানে ধরে মানুষকে মারে, অর্থাৎ এই ধরনের কিছু প্রবাসী আছে যারা ঘুরে ঘুরে সারাদিন বিভিন্ন চ্যানেলে শুধু নেগেটিভ কথা বলে। যে সকল প্রবাসী পজিটিভ আছে তাদেরকে নেগেটিভ কথা বলে, রাইট? আপনি যাকে খুশি তাকে দিয়ে যাবেন বৈধ একটা রিক্রুটিং এজেন্সি থেকে, সরকারি দূতাবাসের নীতিমালা ফলো করে, প্রবাসী কল্যাণের নীতিমালা ফলো করে বৈধ স্মার্ট কার্ড নিয়ে যাচ্ছেন না? এখানে আপনাদের ভিসা, কলিং এবং বিএনপি স্মার্ট কার্ড সকালে বুঝে পাইছেন। আপনাদের আজকের দিনটা হচ্ছে 2026-এর 22শে আগস্ট। আজকে রোজ শনিবার, তাই না? ফ্লাইট কখন? কালকে। হ্যাঁ, কালকে ফ্লাইট দিতেছি। অনেকে মনে করবো যে আবার আপনাদের ভাড়া করে আই না, এটা আবার অ্যাডভার্টাইজিং করতেছি কিনা। এটা তো সত্য কথা যে মালয়েশিয়া ঘোষণা হয়েছে গতকালকে, মূল মালয়েশিয়া। আজকে ওনারা ফ্লাইট দিতেছে, এটা কি বাটপারি নাকি? পুরো ভিডিও দেখবো না, না দেখেই মন্তব্য করা শুরু করবে এই তো এজেন্সিরা বাটপারি শুরু করে দিয়েছে। অতএব আপনারা যারা মালয়েশিয়া যাচ্ছেন, আমরা বিগত সময় যাদেরকে পাঠাইছি, যাদের ভাই গিয়েছে, যাদের ব্রাদার গিয়েছে, যাদের বন্ধু বান্ধব গিয়েছে, তারা যদি খারাপ হইতো আজকে কি আপনাদের পাঠাইতে পারতাম? এজেন্সি সবসময় তার জায়গার থেকে সঠিক কথা, কর্ম, কাজটা ঠিক রাখে যদি আপনি একটি বৈধ এজেন্সি থেকে যান, যদি আমাদের ডিমান্ডটা সঠিকভাবে ওর থাকে। আপনারা মালয়েশিয়া যাবেন, যাওয়ার সাথে সাথেই যে কাজটা হয়, যে কথাটা ম্যানেজিং ডাইরেক্টর তসলিম সাহেব বললেন, কি বললেন? যে সেখানে গিয়ে মেডিকেল একটা বড় জটিলতা। আপনারা সেখানে গিয়ে এমন কোনো কিছু খানা দানা পানি পান করবেন না, বা এমন কোনো কিছু করবেন না, অতিরিক্ত সিগারেট খাবেন না, যাতে করে আপনি মেডিকেল আনফিট আসতে পারেন, তাই না? তার মানে যে একটু রিল্যাক্সে থাকবেন। মেডিকেল, জব, ইমিগ্রেশন, সমস্ত ব্যাংক কার্ড, সমস্ত প্রক্রিয়া হতে কখনো 10 দিন, কখনো 15 দিন সময় লাগে এবং ডে বাই ডে তাদের প্রত্যেকেরই কাজে দেয়। আগের গ্রুপটা এভাবে দিয়েছে না? আগের গ্রুপে এভাবেই তো দিয়েছে, সবাইকে একদিনে দিয়েছে। এই যে মাঝখানের গ্যাপ, তখন এই গ্যাপের মধ্যে যদি কোনো প্রবাসীকে ফোন দেয়, তখন বলে আমি বলছিলাম না, তুমি আইসো, বাস নিয়ে আইসো, রেডি থাকো। অর্থাৎ আমাদের এই ধৈর্য নেই যে কোম্পানি আমার লিগ্যাল ডকুমেন্টারিটা রেডি করে আমাকে 10 দিন বা 15 দিন পর কাজ দিবে। আমি ভালো তো আমার দুনিয়া ভালো, রাইট? অন্য কোনো কারো কান কথা শোনা যাবে না। আমরা মালয়েশিয়া যদি, মূল মালয়েশিয়া যদি গতকালকে থেকে ডিক্লারেশন না হতো, শুরু না হতো, সত্যিকারে বললাম, বাংলাদেশে ঢাকা কেউ কাজ করুক আর না করুক, তসলিম সাহেব আর আমি এক কোম্পানির চেয়ারম্যান, উনি আর কোম্পানির এমডি সাহেব, 2 বন্ধু মিলে নিয়ত করছিলাম একচেটিয়া শুধু সারাক লোক পাঠাবো। এবং এবারও মালয়েশিয়া গিয়ে আমার এই বন্ধুবর সারাক্ষণ আমার সাথে ছিল। আমি তাকে নিয়ে সকালে যখন সেই সফর করলাম এর দিকে, প্যারাক গেলাম, তাই না বন্ধু? প্যারাকের দিকে গেলাম, 4 ঘন্টা 5 ঘন্টা জার্নি করার পরে একটা রেস্টুরেন্ট ভিজিট করতে গেলাম। সেখানে মালিক আমাকে বললো যে তোমার বাঙালি বেশিরভাগ, যে কথাটা একটু আগে, এই কিছুদিন আগে একবার প্রতিমন্ত্রী বলছিল না, বাঙালি শুধু মোবাইল চালায়, তার নিয়ে টল করা শুরু করছিল। হ্যাঁ, সত্যি, তবে সেটা সবাই না, মুষ্টিমা 2-4-5 জনের জন্য সমস্ত বাঙালির উপর আসে। কোনো মেয়ের সাথে
প্রেম ভালোবাসা করা যাবে না, খুব সহজ ভাষায় বললাম। হ্যাঁ, ইন্দোনেশিয়ান মেয়েরা এমনিই বাঙালি ছেলেদের প্রতি একটু আকৃষ্ট। তারা যেভাবে হোক না কেন, আপনি যে অর্থটা কামাই করে নেবেন সেই অর্থটাকে কিন্তু কোনো না কোনোভাবে আপনার কাছ থেকে হাতে নেওয়ার একটা ফন্দি থাকে। তাই ইন্দোনেশিয়া মেয়ের প্রেমে পড়া যাবে না, রাইট? গিয়েছেন কাজ করার জন্য, পরিবারের জন্য, আজকে থেকে আপনারা হাল ধরবেন পরিবারের জন্য, ইন্দোনেশিয়ান কোনো সুন্দরী মেয়ের জন্য না। ভাষা শিখেছেন, আপনি আপনার কর্ম দিয়ে কোম্পানিতে নিজে নিয়ে ডে বাই ডে এস্টাবলিশ করবেন। ভালো হলে আত্মরে দোয়া করবেন, খারাপ হলেও কমেন্টস করেন। হ্যাঁ, খারাপ হলেও কমেন্ট, অন্তত পক্ষে যে সমস্ত লোকজন খারাপ কমেন্টস করে, যাদেরকে ডিমোটিভেটেড করে, এদের জন্য অন্তত পক্ষে শিক্ষা হয় যে না, একটা এজেন্সি অনেক ভালো কাজও করে। এবং এই যে আজকে 1.5 কোটি মানুষ সারা বিশ্বে আছে, এটার অবদান কি এজেন্সির না? সারা জীবন ভরে ভালো করেছি, দু একটা খারাপ হলে তো আমাদের বইকে একটা ভণ্ড দালাল প্রতারক যা আছে সব বলে দেয়, বলে না? তো যে কারণে এগুলো বলা যাবে না। এই মেন্টালিটি, এই মানসিকতা চেঞ্জ করতে হবে। আপনারা যে প্রতিষ্ঠান থেকে গিয়েছেন এটা সম্মানের জায়গা। আপনারা যেখানে যাবেন কাজ করবেন সেই জায়গাটা একটা সম্মানের জায়গা। আপনাদের এমডি সাহেব খুব চমৎকারভাবে আপনাদের প্রত্যেকটা বিষয় খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে, আমিও বুঝিয়ে দিলাম। এবং মনে রাখবেন, আপনার কর্ম ভালো তো আপনার বিদেশ ভালো, রাইট? সেখানে গিয়ে কোনো প্রকার অতিরিক্ত মোবাইল ইউজ, কোনো মেয়ের সাথে আসক্ত, কোনো নেশার সাথে আসক্ত, কোনো সিগারেট ব্যবসার সাথে আসক্ত হওয়া যাবে না, রাইট? যেটা আমি বাংলাদেশ থেকে, আমিও আপনাদের মতো এক সময় মালয়েশিয়াতে প্রবাসী ছিলাম, 2 বছর থেকে দেখেছি এক বাঙালি ভালো আছে, আরেক বাঙালি তাকে কি করে ক্ষতি করবে তাকে ঠিক মতো লাগিয়ে দিচ্ছে। তবে এই জায়গাটা হচ্ছে আপনাদের জন্য একটা চমৎকার প্লেস। কেন জানেন? আপনারা খালি মাঠে গিয়ে মাঠ তৈরি করতেছেন। যদিও ইন্দোনেশিয়ানরা তাদের জায়গা দখল করে, আগে প্রচুর ইন্দোনেশিয়ান এখানে কাজ করে, তো যেখানে তাদের সাথে কোনো ঝামেলায় যাবেন না, ঠিক আছে? বেতন নাই, চাকরি নাই, খানা নাই, থাকা নাই, সবসময় এই প্রতিষ্ঠানটা, এই ডেজার্ট লাইফ আছে আপনাদের পাশে, রাইট? কাজ ভালো লাগে না, মামু বলেছে, খালা বলেছে, উমুক বলেছে, ভালো না, চইলায়, আপনার পাশে এই প্রতিষ্ঠান নাই। বুঝাইতে পেরেছি? সকালের ফ্লাইট, কালকে সন্ধ্যের সময় এখান থেকে গাড়ি। আপনার আজকে 22 জন ফ্লাইট, তাই না? এর আগে গিয়েছে 20 জন, আরও আছে 8 জন মনে হয়। সব মিলিয়ে এই সারোয়াকের আপাতত 50 জন ফ্লাইট আমরা সম্পূর্ণ শেষ করলাম, করবো। বাকি 8 জন আছে, ধারাবাহিকভাবে আরও ফ্লাইট, ওই ফ্লাইট ধারাবাহিকভাবে এই মূল মালয়েশিয়ার পাশাপাশি আপনাদের কার্যপ্রণালীগুলো, কারণ আপনাদের কাজগুলো করতে তো মিনিমাম 3 মাস সময় লেগে গেছে না? 3-4 মাস লেগে গেছে, কিন্তু মূল মালয়েশিয়া তো হয়ে যায় 10-15 দিনে। এবং মূল মালয়েশিয়াও এই সপ্তাহ বুধ বৃহস্পতিবার নাগাদ মেডিকেল শুরু হবে এবং তাদের অন্যান্য মাইগ্রামস বা অন্যান্য কার্যক্রম শুরু হবে। বুঝাইতে পেরেছি? সকালে দাঁড়ান, একটু সবাইকে দাঁড়ান, সবাইকে একটু মন ভরে দেখি। ভালো হলে এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। হ্যাঁ, খারাপ হইলেও বললেন যে স্যারেরা খারাপ করছে, ভালো করে নেই। হ্যাঁ, আপনাদের পাশে এই প্রতিষ্ঠান আছে, আশা করি এই প্রতিষ্ঠান সবসময় থাকবে। বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের যে জেলাগুলো থেকে আপনারা আসছেন, এভাবেই আমরা পরবর্তীতে সবাই তো একটু হ্যাপি নাকি? মালয়েশিয়া আজকে চালু হওয়ার মধ্য দিয়ে আপনারা মালয়েশিয়া চলে যাচ্ছেন, অনেকেই হ্যাপি না। হ্যাঁ, কিন্তু আমরা হ্যাপি আপনাদেরকে নিয়ে। আপনারা প্রত্যেকে ধৈর্যবান, আপনারা প্রত্যেকেই ভালো, এবং প্রত্যেকেই এজেন্সিকে যথার্থ সময় দিয়েছেন কাজ করার জন্য, যে সফলতার দিনটা হচ্ছে আজকে। ঠিক আছে? সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং বলেন, আরেকটু কথা আমরা বলি, সেটা হচ্ছে যে আপনাদের বেসিক বেতন যেটা বলা হয়েছে, কত টাকা বেতন বলা 1700। কতদিন ডিউটি? 26 দিন। 26 দিন ওভারটাইম যেটা করবে, ওভারটাইম বেসিক অনুসারে আপনি ওভারটাইম পাবেন। মাসের ডিউটি 26 দিন। 26 দিন বেসিক ডিউটি 8 ঘন্টা, মাসে 26 দিন। বসেন, বলেও রাখবেন না। সকলের এই ম্যান পাওয়ার, বিএমইটি, স্মার্ট কার্ড, টিকিট, পাসপোর্ট সব বুঝে পেয়েছেন? যার যারটা চেক করেছেন? ওকে, আলহামদুলিল্লাহ। সকলেই ভালো থাকবেন। প্রিয় বিদেশিগামী প্রবাসী, আমরা চেষ্টা করি সবসময় কর্মীদের ফ্লাইটের সময় এভাবে ব্রিফ করে তথ্যমূলক তথ্য দিয়ে তাদেরকে পাঠাতে, এবং আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে সবসময় কর্মীদেরকে সঠিক নির্দেশনা দিতে। যদি আপনারা এই দিক নির্দেশনাগুলো ফলো করেন এবং সঠিক প্রক্রিয়াতে আপনারা বিদেশ যান, সেটা যদি কোনো এবং নীতিমালার মধ্য দিয়ে, তাই আমরা সবসময় আমরা এই যে আমার বন্ধু, আমরা এই ডেজার্ট এবং মেহেরিমা গ্রুপ, 2 গ্রুপ মিলে আশা করছি আজকে যে ফ্লাইটের গ্রুপগুলো দেখছেন, আগামীতে আরও অনেক বড় বড় হল রুমে এভাবেই 2 বন্ধু মিলে দাঁড়িয়ে কর্মীদেরকে ব্রিফ করে বিদেশ পাঠাবো বলে আশা ব্যক্ত করছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।